যোগ দেন ছাত্র জনতাও, যাদের উদ্দেশ্য ভারতের ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ যাত্রা। ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করার আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত করা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার ভারত এবং বাংলাদেশের মধ্যে যেন একের পর এক উত্তেজনা বেড়েই চলেছে। দর্শক বন্ধুরা, এবার ভারতের বিপক্ষে বাংলাদেশের সাধারণ মানুষ এবং সেই সাথে বাংলাদেশের সরকারও জেগে উঠেছে। অন্যদিকে ভারতের পক্ষ থেকে তাদের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে। দর্শক বন্ধুরা, এতেই বোঝা যাচ্ছে বাংলাদেশ এবং ভারত সম্পর্ক যেন এখন চরম উত্তেজনায় পৌঁছে গিয়েছে। এবং সেই সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস স্যার যেই সকল কঠিন হুঁশিয়ারিগুলো দিয়েছেন, আপনাদের মাঝে সেই সকল বক্তব্যগুলো তুলে ধরেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। তবে শেষ পর্যন্ত ভারত এবং বাংলাদেশের মধ্যে কি যুদ্ধ লেগে যাচ্ছে? বাংলাদেশে স্বৈরাচার সরকার পতনের পর থেকেই নতুন করে আলোচনায় এসেছে ভারত বাংলাদেশ সীমান্ত উত্তেজনা। বহু বছর ধরে চলে আসা সীমান্তে নিজেদের গতানুগতিক আচরণ থেকে ধীরে ধীরে বের হয়ে আসছে বিজিবি। ভারতীয় বিএসএফকে বিভিন্ন ইস্যুতে দেওয়া হচ্ছে কড়া জবাব, করা হচ্ছে সতর্ক। ভারত বাংলাদেশ সম্পর্কের নানা মেরুকরণের মাঝে তাই বাড়তি গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা ইস্যু। আর এবার সে ইস্যুকে কেন্দ্র করে আরও তৎপর হওয়ার পরিকল্পনা করছে ভারত। এসেছে ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশ পরিস্থিতি বিশ্লেষণের বিশেষ নির্দেশনা। ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবিলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। সম্প্রতি লখনৌতে এক কনফারেন্সের ভাষণে রাজনাথ বলেন, প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি ভারতের শান্তি ও স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। এসব বিষয়ে বিশেষ নজর দিতে হবে। উস্কানি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের পাশাপাশি ভবিষ্যৎ যুদ্ধের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। রাজনাথের এই বক্তব্যে বাংলাদেশের নাম সরাসরি উল্লেখ না করা হলেও তিনি বাংলাদেশ পরিস্থিতির দিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতির কথা বলে রাজনাথ ঠিক কিসের ইঙ্গিত দিয়েছেন সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। গত কয়েক সপ্তাহ ধরেই সীমান্তে বাংলাদেশের কঠোর অবস্থান অস্বস্তিতে ফেলেছে ভারতকে। তবে সম্প্রতি ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস নিহতের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে দিল্লির কাছে বার্তা পাঠায় ঢাকা। বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়, সীমান্ত হত্যার এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক। ভারত সরকারকে এ ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি রোধ করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। সৃষ্ট পরিস্থিতিতে সীমান্তে পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। বিশেষভাবে আসাম রাজ্যের সীমান্তে কড়াকড়ি নজরদারি আরোপ করা হয়েছে। এরই মধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্যের করিমগঞ্জ জেলা থেকে 5 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী, যদিও পরে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়ছে দেশ দুটির সীমান্ত এলাকাতে। তাই ভবিষ্যতের যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় দুই পক্ষকেই ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে এবং জোর দিতে হবে দ্বিপাক্ষিক আলোচনার দিকেও। আন্তঃসীমান্ত নদীগুলোতে ভারতের অবৈধ একতরফা বাঁধ উচ্ছেদে অন্তর্বর্তীকালীন সরকারকে শীঘ্রই উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। শাহবাগে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ থেকে আরও 5টি দাবি জানানো হয়। আবুল কালাম আজাদের রিপোর্ট। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমবেত হন ইনকিলাব মঞ্চের কর্মীরা। মঞ্চের আহ্বানে সাড়া দিয়ে সেখানে যোগ দেন ছাত্র জনতাও, যাদের উদ্দেশ্য ভারতের ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ যাত্রা। এ সময় লং মার্চে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি। বলেন, 50 বছর ধরে ভারত আন্তঃসীমান্ত নদীতে একের পর এক অবৈধ ও একতরফা বাঁধ নির্মাণ করেছে, যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি। গত 17 বছর ইনকিলাব মঞ্চ কেন এর প্রতিবাদ জানাতে পারেনি সেই ব্যাখ্যাও দেন তিনি। এত বছর আমরা আয়না ঘরে ছিলাম,
আয়নাঘর শুধু একটি সিম্বলিক জিনিস নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের অন্তত কোটি কোটি পরিবারকে আয়নাঘর বানিয়ে ফেলা হয়েছিল। সুতরাং সে আয়নাঘর ভেঙে বাংলাদেশের মানুষ রাজপথে আসতে শুরু করেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। উদ্বোধন শেষে লং মার্চের পদযাত্রা জাতীয় জাদুঘরের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ভবনের সামনে দিয়ে শাহবাগ মোড়ে এসে থামে। সেখান থেকে অংশগ্রহণকারীরা 10টি ট্রাকে করে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে রওনা হন অংশগ্রহণকারীরা। পথে ছাত্র জনতার অভ্যুত্থানে যাত্রাবাড়ি থানার সামনে শহীদদের স্মরণ করা হয় লং মার্চ থেকে। এ সময় ইনকিলাব মঞ্চের মূল দাবিসহ 6টি দাবির কথা জানানো হয়। ভারত গত 50 বছরে যত অবৈধ একতরফা বাঁধ নির্মাণ করেছে, অতি সত্বর বাংলাদেশ সরকার সমস্ত আন্তর্জাতিক কমিউনিটিকে, প্রেসার গ্রুপকে সাথে নিয়ে সেই বাঁধগুলো উচ্ছেদের দাবি দর্শক জানাতে হবে। বন্ধুরা, আপনারা এই সকল বিষয়গুলো জেনে পরের লং এবং মার্চটি শেষে তাদের এই সকল কুমিল্লার কথাগুলো সীমান্ত শুনে এলাকা। অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক এবং কূটনৈতিক উত্তেজনা যেন একের পর এক বেড়েই চলেছে। তবে এই উত্তেজনার সমাধান কোথায় এবং এই উত্তেজনার শেষ কোথায় হচ্ছে? তবে কি বাংলাদেশ এবং ভারতের মানুষের জন্য কঠিন দিন অপেক্ষা করছে, নাকি এটা একটি সুষ্ঠু সমাধান হবে? তো দর্শক বন্ধুরা, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস স্যার যেই সকল বক্তব্যগুলো দিয়েছেন, যেই সকল কথাগুলো বলেছেন, তা বাংলাদেশের 18 কোটি মানুষের এই একটাই দাবি। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কী মনে হচ্ছে? তবে কি এই উত্তপ্ত পরিস্থিতি আরও উত্তপ্ত বেড়েই চলবে, নাকি এটা একটি সঠিক সমাধান আসবে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।